যখন একটা গোটা দেশের এডুকেশন সিস্টেম কিছু ভুল হাতে এসে পড়ে, তখন আমাদের ছাত্রছাত্রীদের সামনে শুধুমাত্র কাটথ্রোট কম্পিটিশন কিংবা ভালো কলেজে লিমিটেড সিটস ছাড়াও তাদের ভাবিয়ে তোলে নিটের মতন গ্র্যান্ড স্কেলে ঘটে যাওয়া একটা এডুকেশন স্ক্যাম। জানা যাক কি হয়েছিল নিট 2024-এ। পশ্চিমবাংলা সহ বহু রাজ্যের দ্বিমত থাকা সত্ত্বেও 2016 সালের অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট এই পরীক্ষাটি রিপ্লেস করলো নিট পরীক্ষা। পরীক্ষার প্রথম 3টে বছর সিবিএসই ওভারসি করলেও গোটা এডুকেশন সিস্টেমকে আরো ট্রান্সপারেন্ট করার জন্য 2017 সালে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ নামক একটা সম্পূর্ণ অটোনমাস বডি তৈরি করা হলো। 2019 সাল থেকে এই এনটিএ কে দায়িত্ব দেওয়া হলো নিট পরীক্ষা কন্ডাক্ট করার জন্য। এবার সদ্যজাত 2017 সালে তৈরি হওয়া এনটিএ এর পক্ষে নিটের মতন এত গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা কন্ডাক্ট করার যোগ্যতা আছে কিনা তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন ওঠা শুরু হয়েছে। আর দ্বিতীয়ত 2024 সালে নিট পরীক্ষা কন্ডাক্ট করার প্রসেস নিয়ে এনটিএ নেওয়া একটার পর একটা সিদ্ধান্ত মানুষের মনে একটা প্যাটার্ন তৈরি করেছে। 9 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ 2024 অব্দি যে পরীক্ষার রেজিস্ট্রেশন টাইমলাইন সেটা বারবার পাবলিক নোটিশ দিয়ে এনটিএ এর তরফে বদলানো হয়। আর কারণ হিসেবে এনটিএ বলে কোনো এক স্টেক হোল্ডারের রিকোয়েস্টে এই ডেটের বারবার পরিবর্তন ঘটেছে। এবার আসা যাক পরীক্ষার দিনের কথায়। পরীক্ষার দিন আগেও পরে গুজরাট, ওড়িশা, বিহারের বিভিন্ন জায়গা থেকে পেপার লিকের খবর উঠে এসেছে। অবশ্য আমাদের দেশে পেপার লিক এখন একটা অত্যন্ত কমন ব্যাপার। বদোদরার স্পেশাল অপারেশনস গ্রুপ একটা র্যাকেটকে ধরেছে যারা ছাত্রদের থেকে 10 লক্ষ করে টাকা নিয়েছে নিট পরীক্ষায় সাহায্য করে দেবে বলে। আর এই র্যাকেটে একজন বিজেপি কর্মচারীও রয়েছে। আমরা নাম শুনছি সলভার গ্যাংয়ের মতন বিভিন্ন অর্গানাইজড গ্রুপের, যারা ছাত্রদের থেকে পয়সা নিয়ে ভুয়ো পরীক্ষার্থী সেজে পরীক্ষা সেন্টারে গিয়ে পরীক্ষা দিয়ে এসেছে। তবে এর মধ্যে সব থেকে মজার যেটা হলো সেটা হচ্ছে নিটের ফলাফল। যে পরীক্ষার রেজিস্ট্রেশনের ডেট এতবার বদলানো হলো, সেই পরীক্ষার রেজাল্ট ডিক্লারেশন তড়িঘড়ি 10 দিন আগে করে দেওয়া হলো। 14 জুনের বদলে রেজাল্ট বেরোলো 4 জুন, অর্থাৎ আমাদের ইলেকশন রেজাল্টের দিন। এবার ইলেকশন রেজাল্টের দিন হঠাৎ করে তাড়াহুড়ো করে নিট পরীক্ষার রেজাল্টও বার করার পেছনেও কারোর কোনো ভেস্টেড ইন্টারেস্ট রয়েছে কিনা একটা ন্যারেটিভ তৈরি করার জন্য, সেটাও কিন্তু ভাবার বিষয়। ঠিক ইলেকশন রেজাল্টের দিনে স্টক মার্কেটের মতো। আর সব শেষে নিট পরীক্ষা 2024-এর রেজাল্ট এক নজির করেছে। এই প্রথমবার প্রায় 23.5 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে 67 জন পরীক্ষার্থী অল ইন্ডিয়া র্যাঙ্ক 1 পায়। যার মানে এরা সবাই 720-তে 720 নম্বর পেয়েছে, যেটা অনেকেই মনে করছেন কার্যত অসম্ভব। আর এই টপ স্কোরারদের গ্রুপের অনেকটা ভাগ হরিয়ানার একটা স্পেসিফিক এক্সাম সেন্টারের পরীক্ষার্থী। এটা আর যাই হোক কোনো কোইন্সিডেন্স নয়, একটা পরীক্ষা মেকানিজমের অ্যাবসলিউট ম্যালফাংশন। আর এই হলো নিট 2024, যা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা কতটা ফ্লড এবং ভঙ্গুর। যে লক্ষ লক্ষ ডিজার্ভিং হবু ডাক্তারদেরকে কলেজ অ্যাডমিশনের বদলে পথে এনে বসিয়েছে আন্দোলন করতে। ভেবে দেখবেন।